আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা রক্ত নিয়ে প্রতারণা করছেন। তিনি শহীদদের সাথে অপমানস্বরূপ আচরণ করেছেন, শহীদদের সাথে বেইমানি করেছেন। তিনি আজ রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলে মনে করে বিএনপি তাই এই সরকারি জাতীয় নির্বাচন দেবেন। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। তিনি বলেন, ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। ভারতের সব অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন। বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত। তিনি আরো বলেন, শেখ হাসিনা ছিল দস্যু দলের সর্দারনি, যখন যা ইচ্ছে তাই করেছে। ছাত্রছাত্রীদের হত্যা ও রক্তাক্ত করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, ভারত তাদের আশ্রয় দিয়েছে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন এতে সভাপতিত্ব করেন। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও 2 কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 108তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকৃত শিক্ষক হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর সাহা। এছাড়া বরখাস্তকৃত অন্য 2 কর্মকর্তা হলেন প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাইম রহমান নিবিড় এবং পদার্থ বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলাম। বরখাস্তকৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়াও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী হারুনা রশিদকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর হামলায় ইন্ধন সহ নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ আছে। আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় দাবিতে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস কমিটির সংবাদ সম্মেলন করেছে। আজ নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক নারী দিবস কমিটির রাজশাহী অঞ্চলের সভানেত্রী অধ্যাপিকা শামসুন নাহার সহ 12টি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জুলাই অভ্যুত্থানে নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, নারীর প্রতি সহিংসতা রোধ, প্রতিবন্ধী নারীদের সুরক্ষা প্রদান, প্রতিটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী সহায়তা ও তদন্ত বিভাগ কাউন্সেলিং, সাইবার সাপোর্ট ও পুনর্বাসন ব্যবস্থা চালু, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিদ্বেষী প্রচারণা নিষিদ্ধ করার জন্য সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন সহ বিভিন্ন দাবি জানানো হয়। এছাড়া নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারীদের উন্নয়ন করতে হবে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হলে শুধু নারী নয়, দেশ ও জাতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। উল্লেখ্য, বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে বিগত 34 বছর ধরে বিভিন্ন প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। নাটোর সহ দেশের 18টি জেলায় এবছর দিবসটি পালন করা হচ্ছে। বগুড়া সদর উপজেলার 5টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদে খাদ্যবান্ধব কমিটির সভায় এই ডিলার নিয়োগ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনা রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার শিউলি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, সদর উপজেলায় মোট 60টি ডিলারের মধ্যে বিগত সময়ে 51টির নিয়োগ দেওয়া হয়েছে। বাকি 9টিতে বিভিন্ন সমস্যা থাকায় নিয়োগ বন্ধ ছিল। গতকাল সদর উপজেলায় বাকি ডিলার নিয়োগ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নওগাঁর পত্নীতলা উপজেলায় এবছর রবি মৌসুমে 1115 হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ইতিমধ্যেই ফলন পাকতে শুরু করেছে। কদিন পরে কাটা ও মাড়াই করবেন চাষিরা। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গমের আবাদ ও দানা ভালো হয়েছে। বিঘা প্রতি 15 থেকে 60 মণ হারে ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অল্প খরচ করে এবছর অধিক লাভের আশা করছেন চাষিরা। পত্নীতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এবছর উপজেলায় 4270 মেট্রিক টন গমের ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গম চাষ বাড়াতে সরকারি প্রণোদনা হিসেবে 480 জন প্রান্তিক কৃষককে 1 বিঘা জমির বিপরীতে 20 কেজি বীজ,
10 কেজি ডিএপি ও 10 কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় ভালো ফলন হয়েছে। তবে গম ফসল পাকার সময় ইঁদুরের আক্রমণ হতে পারে, তাই নিয়মিত ক্ষেত পরিদর্শন ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 26%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 13 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4টা 5 মিনিটে।